হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু WoodX ইন্টেরিয়র। আজকে আমরা যেখানে অবস্থান করছি এটি হচ্ছে সাভার আমিন বাজারে একটি ফ্ল্যাটের ইন্টেরিয়র ডিজাইনের কাজটি করছি। তো আমরা এখানে মূলত লাক্সারি কাজটাকে প্রাধান্য দিয়েছি। এখানে লাক্সারি ক্যাটাগরির কাজ হয়েছে। আমরা প্রত্যেকটা কাজেই আমরা লাক্সারি ফিনিশ বা লাক্সারি ভাইব জিনিসটা রাখার চেষ্টা করি। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই ফ্ল্যাটের 3D ডিজাইন বই, যেটা আমরা কাজ শুরুর আগে করি। এইটা উপর বেসিস করেই আমরা প্রাইস কোটেশন হয়, আমাদের কাজটা হয়। প্রত্যেকটা কাজ অ্যাজ ইট ইজ করার ট্রাই করি। তো আপনাদেরকে যদি আমরা দেখাই, এই যে এই ওয়ালের পোর্শনটা, এইখানেও আমরা খুব লাক্সারি একটা ফিনিশ রাখার ট্রাই করেছি। এটি হচ্ছে মূলত ড্রয়িং স্পেসের মধ্যে আমরা একটা কফি এরিয়া রেখেছি, যার এই ওয়াল প্যানেলিং ডিজাইনটা আমরা এইচপিএল এবং মিরর শিটের মধ্যে রেখেছি। আপনারা যদি একটু কাছ থেকে খেয়াল করেন, পুরো কাজটি হয়তোবা দেখলে ভালো বুঝতে পারবেন। আমাদের অনগোয়িং প্রজেক্ট চলছে, তো যার কারণে একটু এলোমেলো অগোছালো আছে, একটু মেনে নিতে হবে। আচ্ছা, এই পোর্শনের ডিজাইনটা হচ্ছে এইটা। এই পাশের ভিউ থেকে আপনারা যেখানে আছেন এখন বর্তমানে, ওই পাশ থেকে যদি এই পাশের ডিজাইনটা দেখেন, এইখানে এইচপিএল এর যেই টেক্সচারটা ছিল, এইটা আমরা এই স্পেস অনুযায়ী, এই আশেপাশের এনভায়রনমেন্ট অনুযায়ী আমরা টেক্সচারটা চেঞ্জ করেছি। এখানে যদিও মার্বেল টেক্সচার ছিল, আমরা এটাতে ব্লু এবং গ্রিনিশ একটা ভাইব রাখার চেষ্টা করেছি। পাশাপাশি টিভিটা আমরা শ্যাম্পেইনে নিয়ে এসেছি। এইখানে আপনারা একটু উপরে যদি দেখেন, এখানে মুন শেডের সিলিং ডিজাইন রেখেছি, যেটার প্রিমিয়ামনেস আরও বাড়িয়ে দিবে। পাশাপাশি এখানে অনেক বড় একটা রাউন্ড সিলিং হয়েছে। আমরা যদি দেখি, এই যে এইটা ছিল আমাদের মুন শেপের যে সিলিংটা, কফি কর্নারের উপরে মুন শেপের যে সিলিংটা, এই হচ্ছে আমাদের মুন শেপের সিলিংটা। এই হচ্ছে আমাদের ফুল যেই সিলিংটা, পুরো স্পেসের, ড্রয়িং স্পেসের, আমাদের স্টেয়ার এরিয়া সহ, যেহেতু এটা ডুপ্লেক্স ফ্ল্যাট, তো আমাদের স্টেয়ার সহ এই সিলিংটা হবে। এখানে সিএনসির কাজটা হয়তোবা দেখতে পাচ্ছেন না, এটা অলরেডি চলে আসবে আজকেই ফ্যাক্টরি থেকে। তো এই যে এই পোর্শনটাতে আছি, এই পোর্শনটাতে আমাদের বেসিন সাইড আছে। এখানে আমরা এইচপিএল, এখানে আমাদের গ্রানাইট হবে। এইখানে আমরা ডোকু পেইন্ট এবং এইচপিএল এর কম্বিনেশন রেখেছি। পাশাপাশি এই পোর্শনটাতে আমাদের গ্লাস শেলফ হবে। এমনকি আমি যেখানে দাঁড়িয়ে আছি, আপনারা যদি লক্ষ্য করেন, আমি যেখানে দাঁড়িয়ে আছি এই পোর্শনটিতে একটি আমরা ফোল্ডিং ডোর দিব, যেটা আমাদের কফি কর্নার এরিয়া, স্টেয়ার এরিয়াকে ডিভাইড করবে আমার লিভিং স্পেসটাকে। এইখানের লিভিং স্পেসে আমাদের সিলিং যেটা আছে, আমরা যদি 3D ডিজাইনটা একটু দেখাই, এটা হচ্ছে আমাদের লিভিং স্পেসের 3D ডিজাইন। আই হোপ আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। এটার সাথে মিল রেখেই আমরা এই ডিজাইনটি করেছি। এরপর এটার পাশে আছে হানিকম ডিজাইন। সিলিংয়ে আমরা হানিকম ডিজাইন রেখেছি। আপনারা যদি খেয়াল করেন, সেম অ্যাজ ইট ইজ আমরা কাজটি করেছি। তারপর এই দিকে যদি আসি, এইটা হচ্ছে আমাদের লিভিং স্পেসের টিভি ক্যাবিনেট। তো এই টিভি ক্যাবিনেটে আমরা এইচপিএল ফর্মিকা ইউজ করেছি, পাশাপাশি টিভিটেরও কাজ আছে, অ্যালুমিনিয়াম প্রোফাইলের কাজ হয়েছে, তারপর উডেন টেক্সচার রয়েছে। আমাদের সাদা যেই পোর্শনটা, এটা ডোকু পেইন্টে যাবে। তো এইখানে আমাদের টিভিটা মাউন্ট হবে। পাশে আমরা শোপিস শেলফ রেখেছি। এইটা যদি আমরা দেখাই, এইটার পোর্শনটা হচ্ছে জাস্ট এই রকম, অ্যাজ ইট ইজ হয়ে যাবে, যেহেতু অনগোয়িং প্রজেক্ট। আমাদের কাজ এখনও শেষ হয়নি, কাজ চলছে।
তো এখন আমরা চলে যাব মাস্টার বেডে। তার আগে একটু দেখিয়ে রাখি, এইটা হচ্ছে আমাদের এই স্পেসের, এই লবি স্পেসের সুর একটা আমরা উপরে ডেকোরেটিভ শেলফ রেখেছি, আর নিচে সুরেকের পোর্শনটা, এখানে গ্লাস হবে, অনেক সুন্দর লাইটিং থাকবে, ভালো লাগবে। উপরে আমরা ট্র্যাক ইউজ করব, আপনারা যদি দেখেন। তো আমরা এখন চলে এসেছি এই ফ্ল্যাটের মাস্টার বেডে। আমরা যদি মাস্টার বেডের ভিউটা একটু দেখি, আমাদের ডিজাইনটা আশা করি দেখতে পাচ্ছেন। তো এই ডিজাইনের আদলে এইখানে আমরা যেই কাজটি করেছি, এইখানে আমরা একটু লেদার ফিনিশের বেড ব্যাক সাইড ডিজাইন রেখেছি, সাথে আমরা টি প্রোফাইল চ্যানেল ইউজ করেছি। দুই পাশের যেই পোর্শনটা, যদিও আমরা ডিজাইনের সময় একটু উডেন টেক্সচার রেখেছি, পরবর্তীতে আমাদের মনে হয়েছে যে উডেন টেক্সচারের চেয়ে মার্বেল টেক্সচারটা এখানে ভালো মানাবে। তো তার উপর ভিত্তি করেই আমরা দুই পাশে মার্বেল টেক্সচার রেখেছি। এইখানে মিডলে সেন্টারে আমাদের বেডটা হয়ে যাবে। বেডটা টোটালি ফেব্রিকের হবে। দুই পাশে দুটো সাইড টেবিল রয়েছে, এগুলোর কাজ এখনো চলছে। তো পাশেই যদি আমরা খেয়াল করি, এইখানে আপনারা দেখতে পাবেন এইচপিএল এর ক্যাবিনেট রয়েছে, ওয়াল ক্যাবিনেট। তো এই এইচপিএল এর ক্যাবিনেটটা আসলে অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে। এটার জন্য আমরা প্রোফাইলের যেই এজিংটা ইউজ করেছি, এই প্রোফাইল এজিংটা হচ্ছে শ্যাম্পেন কালার, যেটা আদার্স যেই টি বিট বা টি প্রোফাইলটা রয়েছে, এই টি প্রোফাইলের কালারের সাথে ম্যাচিং করে আমরা এই কাজটা করেছি। আপনারা এই পোর্শনটা যদি দেখেন, এই পোর্শনের এই প্লেসটাতে আমাদের যেই শোপিস অ্যান্ড লাইটিংয়ের সেটআপটা হবে, এইখানে আমরা একটা ব্ল্যাক শেডের টিল্ট মিরর দিব। ব্ল্যাক শেডের টিল্ট মিররটা দেওয়ার ফলে কি হবে, আমাদের ভিতরে যে লাইটিংটা আছে, যখন লাইটিংটা জ্বলবে তখন আমরা ক্লিয়ারলি ভিতরটা দেখতে পাবো, আর যখন লাইটিংটা জ্বলবে না, আমি এটাকে ব্ল্যাক গ্লাস হিসেবেই দেখতে পাবো। এর পাশেই যদি আমরা চলে আসি, এর পাশেই আমাদের ড্রেসিং ইউনিটটা রয়েছে। এই ড্রেসিং ইউনিটটাতে এখানে একটা সেটআপ রয়েছে, যেটা এখনো লাগানো হয়নি, যেহেতু আমরা শুরুতেই বলেছি অনগোয়িং প্রজেক্ট, যার কারণে অনেক কিছুই এখন মিসিং পাবেন। পুরো জিনিসটাই কমপ্লিট ব্যাপারটা আমাদের কমপ্লিট ভিডিওতে দেখতে পাবেন। তো আমাদের এইখানে যেই মিররটা রয়েছে, এই মিররের পিছনে লাইটিং সেটআপ রয়েছে, আর এইখানে যেই গ্রুপ ডিজাইনটা আছে, উডেন টেক্সচারের উপর গ্রুপ ডিজাইনটা করা হয়েছে। উপরের টপ ক্যাবিনেটে আমাদের এইচপিএল এর ক্যাবিনেটটাই হয়েছে। এই পাশটাতে একটি লাক্সারি টিভি ক্যাবিনেট করা হয়েছে। টিভি ক্যাবিনেটটি আমরা উডেন টেক্সচার, হোয়াইট এবং এইচপিএল টেক্সচারের কম্বিনেশনে করেছি। এইখানে আমাদের যেই টিভির স্পেসটা আছে, ওনাদের রিকোয়ারমেন্ট ছিল অনেক বড় টিভি ইউজ করবে, সেই জন্য অনেক বড় টিভির প্ল্যাটফর্ম রাখা হয়েছে। এখানে উনি যত বড় ইচ্ছা লাগাতে পারবে। অনেক হিউজ একটা স্পেস দেওয়া হয়েছে, যে উনি যত বড় টিভি হোক উনি লাগাতে পারবে, অ্যাভেলেবেল আছে। পিছনে আমাদের লাইটিং সেটআপ হবে, প্রত্যেকটা শেলফে আমাদের ডেকোরেটিভ ডেকোরগুলো থাকবে। তো এই ছিল আমাদের নিচের পোর্শনটা। আমরা যদি একটু উপরের দিকে খেয়াল করি, উপরে আমাদের সিলিংটা দুইটি পোর্শনে ভাগ করা হয়েছে। আমরা যদি আগে 3D ডিজাইনটা দেখি, অনেকটা ক্লিয়ার হয়ে যাব, যদিও কাজ কমপ্লিট হয় নাই, যার কারণে হয়তো বা পুরোপুরি নাও বুঝতে পারেন। তো এই পোর্শনটা হচ্ছে আমাদের সিএনসিতে যাবে, মিডলের ফ্যানের পোর্শনটাও সিএনসিতে যাবে। তো আমরা এখন দেখলে হয়তো বা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাব কোথায় কি হচ্ছে আসলে। আমরা এই সিলিংটিকে দুটো পোর্শনে ডিভাইড করেছি, একটি হচ্ছে বেড ব্যাক সাইডের পোর্শন, আর একটি হচ্ছে ওয়াল ক্যাবিনেটের পোর্শন। দুটো সিলিংকেই আমরা দুইভাবে করেছি। তো এই ছিল এই বেডরুমের অবস্থা। তো আমরা এখন এই বেডরুমের অ্যাটাচ যেই ওয়াশরুমটা আছে, এই ওয়াশরুমেও কিছুটা কাজ হয়েছে। আপনারা যদি খেয়াল করেন, এখানে হালকা ড্রপ সিলিংয়ের কাজ হয়েছে, যেহেতু ওয়াশরুম। এই পাশে আমাদের যেই পোর্শনটা, এখানে আমরা বেসিন ক্যাবিনেট করছি। এখানে হাফ মুন শেপের যেই রাউন্ড ডি শেপের মিররটা আছে, সেই মিররটা হবে। পিছনে লাইটিং থাকবে, খুব সুন্দরভাবে ফুটে উঠবে আশা করি। এইখানে আমাদের শাওয়ার এনক্লোজার ইউজ হয়েছে। এখানে ক্লায়েন্ট ইজিলি শাওয়ার নিতে পারবে। ভিতরে শাওয়ার মিক্সার রয়েছে, উপরে গিজার সেট করা হয়েছে। যদিও এটা হাইড করার কোনো অপশন ছিল না, যার কারণে এটা হিডেন করা যায়নি। পরবর্তীতে মেইনটেনেন্স বা আদার্স সমস্যা হতে পারে। তো আমরা নেক্সট আমাদের বেডরুমে চলে যাব। আমাদের নেক্সট বেডরুমটি হচ্ছে এই বেডরুমেরই পাশে আরেকটি রুম রয়েছে।
এই বেডরুমটি হচ্ছে আমাদের যেই শুরুতেই দেখিয়েছি কফি কর্নার, এই কফি কর্নারের সাথেই গেস্ট বেডরুম। তো এইখানে মূলত আসলে ওয়ালে কোনো প্রকার কাজ হয়নি, আমাদের মূলত কাজ হয়েছে এখানে সিলিংয়ে। সিলিংটা একটু লাক্সারি সিলিং চেয়েছিলেন উনি, সেই হিসাবে লাক্সারি সিলিংটা করা। এই ছিল আমাদের চলমান প্রজেক্টের বর্তমান পরিস্থিতি। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। আমাদের পরবর্তী প্রজেক্টে ভিডিও খুব শীঘ্রই চলে আসবে, আর কমপ্লিট ভিডিও তো আসবেই আপনাদের জন্য। খুব রিসেন্টলি একটি কমপ্লিট ভিডিও আসবে, যেটা আপনারা দেখেছেন এর আগে আমাদের আমিন প্রজেক্টে একটি অনগোয়িং প্রজেক্টের ভিডিও হয়তো বা দেখেছেন। তো ওই অনগোয়িং প্রজেক্টের ভিডিওটি আপনারা কিছুদিনের মধ্যেই দেখতে পাবেন, ফুল কমপ্লিট ভিডিওটি। তো ততদিন পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আমি আফজাল সিকদার ফ্রম WoodX ইন্টেরিয়র আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।